আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি পটল ভাজি। এটা বাহারি পটল ভাজি আপনারা বলতে পারেন। বিভিন্নভাবে এই পটলটাকে ভাজি করা যায়। কম বেশি সবাই পটল ভাজি তৈরি করতে পারেন, কিন্তু যারা একেবারে নতুন তাদের জন্য আজকে আমি এই রেসিপিটি শেয়ার করছি। আশা করি তাদের কাজে আসবে এবং ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এর জন্য আমি এখানে পটল নিয়েছি 600 থেকে 650 গ্রাম। প্রথমে পটলটাকে কেটে নিয়েছি, তারপর দেখতেই পাচ্ছেন এভাবে সাইড থেকে চিকন চিকন করে ঘন ঘন কেটে নিয়েছি। দুই পাশ থেকে একইভাবে কেটেছি। এমনভাবে কাটতে হবে যাতে এটা দুই ভাগ হয়ে না যায়, মাঝখান থেকে ভেঙে না যায়। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এরপর আমি এটাকে ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন সব কিছু মিশিয়ে নিব। হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে যেন পটলের গায়ে সমস্ত মশলাগুলো খুব সুন্দরভাবে মাখা মাখা হয়ে যায়। আর হাতে সময় থাকলে এটাকে আপনারা মাখিয়ে 10 মিনিট রেখে দিতে পারেন। আর যদি সময় না থাকে সাথে সাথে মাখিয়ে ফ্রাই করেও নিতে পারেন। তো আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এটাকে ফ্রাই করে নিব। পটল ভাজার জন্য আমি কড়াইতে আগে থেকেই তেল দিয়ে চুলাটা ধরিয়ে রেখেছিলাম। তেলটা গরম হলে পটলগুলো দিয়ে ভেজে নিতে হবে। সমস্ত পটল দেওয়ার পর একটু উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি। প্রথম পর্যায়ে উল্টে দেওয়ার পর চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এভাবে মাঝে মাঝে নেড়েচেড়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার প্রয়োজন নেই, এই রকম খোলা রেখেই ভাজবেন। বেশ কিছুক্ষণ ভাজার পর দেখবেন কালারটা এরকম চেঞ্জ হয়ে লালচে হয়ে আসবে। তখন বুঝে নিতে হবে আপনার পটল ভাজিটা হয়ে গেছে। যখন পটল ভাজিটা হয়ে যাবে এরকম কালারটা চেঞ্জ হয়ে লালচে কালার আসবে, সে সময় দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচ 3টার মতো দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি এবং বেশ কিছুক্ষণ এভাবেই ঢাকনা খোলা রেখেই ভেজে নিব যেন পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে আসে। গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গোল্ডেন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে মিক্স করে নিব। আর বেশিক্ষণ এটাকে ফ্রাই করার দরকার নেই। জাস্ট পেঁয়াজের কালারটা গোল্ডেন হয়ে আসলে সাথে সাথেই নামিয়ে ফেলতে হবে। আর আপনাদের একটা তুলে দেখাই, তাহলেই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন পটল ভাজিটা কত সুন্দর দেখাচ্ছে আর পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গোল্ডেন কালার হয়ে এসেছে। ধনিয়া পাতা দেওয়ার পর বেশিক্ষণ চুলার উপরে রাখার দরকার নেই, জাস্ট একটু মিক্স করে নামিয়ে নিতে হবে। আমি এখন সমস্ত পটলগুলো সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।